আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সাথে আছি আমি তাওহীদুল ইসলাম। আজকে কথা বলবো মানুষের কথায় কখনো আঘাত পেলে আমাদের করণীয় কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থার সম্মুখীন হলে আমাদেরকে কি করতে বলেছেন, এটা কোরআনের আয়াত থেকেই আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কারো কোনো কথায় আঘাত পেলে অথবা আমাকে নিয়ে মানুষজন নানা রকমের কথা ছড়াচ্ছে, বলে বেড়াচ্ছে, যদি এমন হয় তাহলে ৩ টি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন। এটা কোরআনুল কারীমের ২০ নাম্বার সূরা, সূরা তাহার ১৩০ থেকে নিয়ে ১৩২ এই ৩ টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একেক করে এই ৩ টি বিষয় খুব অল্প সময়ে জেনে নিব। ১ম কাজটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। তারা তোমাকে যা বলে এই কথাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন। কিন্তু এই বিষয়টা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্দিষ্ট নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যারাই আসবে তাদের জন্যই মানুষের কথা থেকে নিজেকে কিভাবে এড়িয়ে চলতে হবে তার জন্য একটা বড় শিক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তারা যা বলে এই কথাগুলোর বিপরীতে তুমি ধৈর্য ধারণ করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং তোমার প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি। সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, রাতের কিছু সময় এবং দিনের শেষ প্রান্তে। অর্থাৎ এক কথায় সার্বক্ষণিক প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করে যাও। লাআল্লাকা তারদা, যেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে এগুলোর পুরস্কার দিবে তখন যেন তুমি সন্তুষ্ট হয়ে যাও। এটা হচ্ছে ১ম কাজ। আমরা মানুষের কথাবার্তার উপর ধৈর্য ধারণ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাব। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, যেটা পরের আয়াতেই আল্লাহ বলছেন, যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, যারা আমাদের বিভিন্ন রকমের আমাদেরকে কথা দিয়ে আঘাত করবে, তারা হয়তো কখনো দুনিয়াবি অনেক রকমের সুখ শান্তিতে থাকবে, অনেক রকমের দুনিয়াবি চাকচিক্য তাদের হাতে ধরা দিবে। আমি যেন এই বিষয়গুলো নিয়ে অস্থির না হয়ে যাই, বা তাদের এই দুনিয়ার চাকচিক্য তারা যে পেয়েছে এটার প্রতি যেন আমি লালায়িত না হই। তাদের এগুলোর দিকে যেন আমি ভ্রুক্ষেপ না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ আমাকে করেছেন। আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের চাকচিক্য স্বরূপ যেসব ভোগের সামগ্রী দিয়েছি, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, তুমি তোমার চোখ সেদিকে বাড়াইও না, সেদিকে ফিরাইও না। বরং আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তোমার প্রভুর দেওয়া জীবিকাই শ্রেষ্ঠ ও অধিকতর স্থায়ী। তুমি তাদের কথাবার্তায় কান না দিয়ে তোমার জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, যেই রিজিক তুমি পাচ্ছ, এটাই তোমার জন্য কল্যাণকর, এবং আখিরাতে তুমি যেই কল্যাণ পাবে সেটা তোমার জন্য হচ্ছে বেশি স্থায়ী হবে। তৃতীয়ত এবং সর্বশেষ যেই কাজটি, সেটি হচ্ছে আল্লাহ পরবর্তী আয়াতে ১৩২ নম্বর আয়াতে বলছেন যে, আমি মানুষের কথাবার্তায় যেন আমাকে আঘাত এই পর্যায়ে না করে, আমি আল্লাহ আমাকে যে আদেশ করেছেন সে আদেশ থেকে যেন আমি দূরে সরে না যাই। পাশাপাশি এই বিষয়গুলো যেন, মানুষ আমাকে নিয়ে নানা কথা বলছে, এই বিষয়গুলো যেন আমার পরিবারকেও কোনোভাবে কোনো ধরনের আক্রান্ত না করে। তাই তাদের কথা তারা বলে যাবে। আমরা যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নিজে এবং আমার পরিবার তাদের এই কথাগুলো আমাদেরকে যেন কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেই অবস্থা থেকে আমাদেরকে দূরে না সরিয়ে দেয়। এজন্য ৩য় নাম্বারের করণীয় হচ্ছে যে আমি আমার নিজের পরিবারকে নামাজের আদেশ দিব এবং তার প্রতি অবিচল থাকতে বলে যাব। যেটা আল্লাহ পরে বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এটার প্রতি তোমরা হচ্ছে অবিচল থাকো।
তো আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, লা নাসআলুকা রিজকা, আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো ধরনের রিজিক চায় না, বরং আল্লাহ বলছেন নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবার জেনে রাখো, মানুষের নানা কথা তোমাকে যেন কোনোভাবেই আক্রান্ত না করে, কারণ তাদের এইগুলোর কোনো পরিণাম আসলে নেই, বরং তোমার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তাকওয়া। তোমার তাকওয়া থাকলে, যারা তাকওয়াবান তাদের জন্য শেষ পরিণতি হচ্ছে ভালো হবে। তো এই তিনটি কাজ, মানুষের কথায় আঘাত পেলে অথবা মানুষ আমাকে নিয়ে কি বলছে না বলছে এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলার জন্য এই তিনটি কাজ। এক নাম্বার হচ্ছে আমি সেগুলোর উপরে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর প্রশংসা সবসময় করে যাব। দুই নাম্বার কাজ হচ্ছে আমি আমার যারা সমালোচনাকারী রয়েছে তাদের চাকচিক্যের প্রতি, অথবা তাদের যেই আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তিতে তাদেরকে রেখেছে সেগুলোর প্রতি যেন আমি লালায়িত না হই। আমার ভিতরে সেগুলোর যেন আমি যেন তাদের এই বিষয়গুলো দেখে যেন আরো আফসোসে না পড়ে যাই। তৃতীয় কাজ হচ্ছে আমার পরিবারকে নামাজ এবং তার প্রতি অবিচল থাকার আদেশ করে যাব, এবং মানুষের কথায় আসলে কিছু আসে যাবে না, বরং শেষ পরিণাম, ভালো পরিণামটা হচ্ছে তাকওয়ারই। তো যারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে ছিলেন, ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন, এবং আমাদের সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।